হ্যাঁ, হ্যালো। হলো কি যে মনে করেন যে আমাকে প্রথম আমি ওই একটা কয়েদি আসামি থাকে বুঝছেন, জি। রেহানা নাম, ওই হুম। 20 বছর থেকে আছে। আচ্ছা, ওর সাথে মনে দিন ছিলাম, মনে 3-4 লাখ টাকার মতন ওই আমার খাইছে। আচ্ছা। আমি বুঝতে পারিনি প্রথমে, আমার তো অনেক দিন হচ্ছে আসে। হুম, তারপর ওই ঘরে আবার ওর সাথে একটা থাকে, নাম মনে করেন মেঘলা, ওই হুম, থাকে আলেফা, হুম, তারপর একটা হিন্দু মহিলা থাকে, ঠিক আছে। জি। ওই সরকার মনে করেন ওরা প্লেন করছে আমাকে মারবে, তো ওই হুম, মেঘলা মনে করেন যে স্যারের সাথে সম্পর্ক, তা আমাকে অনেকবার হাত ধরার চেষ্টা করে, আমি তো ওগুলো পছন্দ করি না, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আচ্ছা। এখন ওই মনে করেন এখানে রাইটারি করে মেঘলা নামে। হুম, তো ওই স্যার মনে করেন যে আশরাফ স্যার ওর সাথে খুব খারাপ সম্পর্ক। তা আমি হুম। একদিন দেখে ফেলি গেটের মধ্যে গেছে, কারণ আমি বুঝছি আমি কাজ করলাম যে আপু আমার টাকা দেন, টাকা চাইতে চাইতে গেটে দিয়ে গেছে, যা দেখি এরকম মানে করতেছে। আপনার যে মানে কার সাথে সম্পর্ক সেটা? ওদের মেঘলার সাথে সম্পর্ক, কার? ইয়া, আশরাফের। আশরাফের। গলিতে আশরাফ যারা কে? কথা আশরাফটা বলতে, কে? আশরাফটা কে? হ্যাঁ ওই হলো আপনি মনে করেন এখানে যে আমাদের কিন্তু কত সুবেদারের চান্দে দিচ্ছে, দেওয়ার পর ও করছে আমি এখানে সুবেদারি হয়ে আসছি, হ্যাঁ। আমাকে যদি ভালো মতন কথা বলিস, তো যত কম কথা বলবি তত তোর ভাগ্য ভালো, বেশি মানে কথা বলবি ওর সাথে ভাগ্য। মানে অবৈধ কোনো কিছু দেখছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তারপরে আমি আবার ওইখানে ফির মহিলা লোকই ছিল, পরে আমি বললাম যে আপু আমি যে অনেক কাজ করছি, আমার কাজের দামটা একটু দিলে, আমার তো কাপড় চোপড় ছিঁড়ে গেছে, অনেকদিন থেকে আছি, আমার কাপড় চোপড় একটু দেবে। হুম, তখন করছে যে ঠিক আছে, যে তোর কিসের টাকা পাবি রে, জেলখানায় যারা আসে কখনো টাকা দিই না আমরা, আমরা এইভাবে কাজ করাই, এটা আমার এলাকা, হুম, কথা বললে চাম ফাটাই দেবো। পরে হুম, স্যার আবার করছে যে ঠিক আছে, আমার বিষয়টা তো জানলো, হুম, যদি কিছু বলে তাহলে আমি বলছি ঠিক আছে, আপনি আমাকে টাকা না দিলে তাহলে আমি ঠিক আছে আমি ডিসি কে বা আইজি কে জানাবো। এই হুম, কথা বলার পরে উনি আবার মনে করেন 2টা ছেলে মানুষ নিয়ে আসছে ওই পাশ থেকে, হুম, মনে করেন নিয়ে আসে, বলছে তুই খুব সেনা হয়ে গেছিস তাই না, খুব হুম, সেনা হয়ে গেছিস তুই, তুই হুম, তোকে এত শাসন করি তাও তুই বুঝিস না কেন, বলছি না মুখ বন্ধ করে থাকিস, হুম, তুই যদি মুখ খুলিস তাহলে তো হুম, সমস্যা আছে, যদি মুখ না খুলিস তাহলে তোকে মনে করি যে আমি সবকিছু করে দিব, হুম, বাড়ি দিব বানাই, লাগে ভালো একটা বিয়ে দিব, তোর স্বামী যেতে বিয়ে করছে। হুম, আমার স্বামীকে মনে করেন যত ধরনের এখানে নোংরা কথা, আমার স্বামী বলে আমার সংসারটা নষ্ট করে দিছে। হুম, তারপরে আবার কি করলো, হ্যাঁ তখন আমি বুঝেছি যে আমার সংসার ভাঙছে, আমি জীবন ওগুলো সহ্য করবো না, আমি একা থাকবো সারা জীবন, আমার কোনো বিয়ে শাদীর দরকার নেই, আমি এগুলো চাই না। এই হুম, কথা বলার সাথে মনে করেন আমাকে মারা শুরু করে দিচ্ছে, হুম। তখন আমাকে মারতে ছিল, পরে আমি একটু ধাক্কা দিয়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে, কেন ধাক্কা দিতে আমার মনে, সবার সামনে আমার ছেলে মানুষটা মারছে। ছেলেরা ছেলেরা কে? ছেলেটা কে? ওই আশরাফ স্যার। আশরাফ স্যার। আচ্ছা। আর আনিস, সিএডি, বাহিরের সিএডি। বাইরের সিআইডি আনিস। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে আবার আচ্ছা, কান্না না, আমাকে বলতে হবে। কান্নার সময় নেই। আপনি তাড়াতাড়ি বলেন। ঠিক আছে? কিভাবে মারলো আপনাকে তারা? তারপর আবার আনিস আবার মোস্তফাকে ডাক দিছে ডিউটি করে, আর উনি যে আমাদের থেকে সবাই হিসেবে হুম। মোস্তফাকে ডাকতে এনে করছে এই শালিকে ধর, আর এটা ফাটাই দিব, হ্যাঁ। আজকে আর এই খারাপ কথা বললে করতে যায়, না, আজকে খাওয়া যেটা ফাটাবো যেটা বলছে, ফেল। হ্যাঁ, যেটা বলছে হ্যাঁ সেটাই বলেন। আশরাফ, হ্যাঁ হ্যাঁ, আশরাফ বলছে, হ্যাঁ, বলেন। বলছে যে এই শালি মাগি শালি, হুম, তুই তুই আমি অন্য অন্য জেলখানার মধ্যে বাটাম ফাটাই দিছি, তা আমার বিচার হয়নি, আর এই সুপার জেলার হলো আমার লোক, তুই হুম, কি আমার বাল ফলাইতে পারবি, তুই হুম, আমার বাল ফলাইতে পারবি না, এই কথা বলে মনে করুন মোস্তফাকে ডাকে নিয়ে আসছে, আনিসকে ডাকে নিয়ে আসে, হুম, ওকে একে লক আপ কর, সবাইকে লক আপ করে দিয়ে হাত পা বান্ধে, আমার কাপড় চোপড় কিছুই ঠিক ছিল না, যদি আল্লাহ। কতগুলো মারেছে দেখ, সেলোয়ার খুলে আমাকে মারছে, আমার গায়ে পর্যন্ত হাত দিছে স্যার, অনেক অনেক মারছে অনেক, আমার শরীর এখন অনেক স্পট, আমার মারছে, আমার কোট ছিল, হুম, কোটে লেগেছে, আমি দেখাতে চাইছি, আমার মনে করেন যে জজের কাছে পর্যন্ত সব বলতে চাইছিলাম যে ওরা সব ঠিক করে, ঠিক হুম, আছে 3-4 লাখ টাকা দিয়ে সব ম্যানেজ করতে করতে কিছুই করতে পারবি না আমার, আমি নিজের হাতে তোর কাগজ ছিঁড়ছি।
হুম। আসার পরে তো অনেক টর্চারিং করছে যে তুই কি ভাবছিস যে তোর পিছনে লোক লাগাই দিইনি, এই তো পালানির বেটি, তোকে তো যেদিন তুই তোর মনে করলাম যে তোর ভালো কিছু হবে, রায় তোর ভালো কিছু হইতে দিব না, তোর ফাঁসি হবে, হুম। এখনো সময় আছে, তুই আমার কাছে মাপ চা। তো আমি এখানে কথা না বলে রুমে চলে গেছি। অনেক টর্চারিং মহলের লোককে ডেকে দিয়ে আমাকে গালাগালি করে, আমার শরীরে কামড় দাগ, যতগুলো জায়গার মধ্যে মারছে হুম। সবগুলো স্পট হয়ে আছে, সবগুলো আমার হাত পা করছে, আচ্ছা, হাত পা ভাঙে দিব। আপনি আপনি তাহলে হচ্ছে আপনি হচ্ছে কয়দিন নাকি না? না আমি হাজতি। হাজতি, হাজতি, 5 আচ্ছা। বছর থেকে জেল খাটতেছি। আচ্ছা, আপনি হলো হাজতি 5 বছর থেকে জেল খাটতেছেন, তাহলে আপনি আর হাজতি বিভিন্ন ধরনের কাজ করায়, আমার টাকা চাইতে গেলে আমাকে ধরে মারে। এবার অনেকবার এরকম করছে আমার সাথে। আর সবার জন্য আপনার হাজতি নাম্বার কত? হাজতি নাম্বারটা কত? 508। 508। আচ্ছা, হাজুদির হ্যাঁ। নাম্বার হচ্ছে আপনার 508। হুম। তাহলে আপনাকে এইভাবে নির্যাতন করা হচ্ছে না? আহ, আচ্ছা আচ্ছা। তাহলে আচ্ছা, যাই হোক, আপনি টাকা পয়সা চাইতে গেলে মারে, টাকা পয়সা চাইতে গেলে মারে, কিছু বলতে গেলে আপনি জেলারের কাছে ইয়ে করছিলেন? বলছি আগের আগের জেলার ছাত্র অনেক ভালো ছিল, উনি আমাকে একটা র্যাক দিছিল, ঠিক আছে, ওই র্যাকটা নিয়ে গেছে। আর অনেক অশান্তি করছে, জেলা তোর স্বামী হয়, সুপার তোর কি বাপ হয়, ওই সুপার তোর বাপ হয়, কিন্তু এই সুপার তোর কিছু হয় না, এই সুপার তোর কথা শুনবে না, সেগুলো হলো আশরাফ স্যারের কথা। আচ্ছা, বলে যে এই সুপার আশরাফ স্যারটা কি উনি কোন পোস্টে? উনি এই যে জামাদার ছিল সোবাদারি পোস্টে কদিন থেকে দিচ্ছে আমাদের সোবাদার এখানে থেকে আসামি চলে গেছিল, পরে ওই সোবাদার স্যারকে বাইর করে দিয়ে সোবাদার স্যারকে ডিউটি দিচ্ছে মহিলা ওয়ার্ডের মধ্যে। খুবই নোংরা ব্যবহার স্যার। আচ্ছা, আপনার সাথে কি যৌন কোনো হয়রানি বা এই ধরনের কোনো কিছু করা হয়েছে? খুবই খুবই আমি আপনি বলতে পারবো না। আপনি আমাকে বলতে হবে, না হলে শোনেন, ডাক্তার, সাংবাদিক, পুলিশ, কি ঠিক আছে, উকিল, এদের কাছে কোনোদিন লুকান যায় না। আপনার সাথে কি কোনো যৌন হয়রানি হয়েছে নাকি সেটা বলেন। আমাকে মেডিকেল করলে বুঝতে পারতো যে ঠিক আমাকে কত পরিমাণে মারছে। আরে মারছে সেটা তো বুঝলাম, আর কোনো যৌন কোনো হয়রানি? না, আমার গায়ে হাত দিছে, কিন্তু ওই বুকের মধ্যে হাত দিছে, হ্যাঁ আমার থাপে লাঠি মারছিলাম, উপর করে মারতেছিল তো, হ্যাঁ। পরে উপর দিকে খালি তাকাইছি, তাকানোর পরে মনে করেন যে একটা লাঠি মারা দিছে। আচ্ছা 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 আচ্ছা। মানে এছাড়া মানে 3 বছর থেকে মনে করেন হাজবেন্ড তো কথা বলে না, 3 বছর থাকে হাজবেন্ডকে অনেক কথা বলছে, যেটা আমি কথা না বলি, আমাকে যেটা দেখতে না, সে টাকা পয়সা কিছু দেয়নি। এই অভাবেই তো কাজ করি, যে ঠিক আছে 2 একটা কাজ করি যে 2 টাকা দেয়, কিন্তু টাকা টুকা তো কিছু দেয় না। আচ্ছা, মানে আমি বুঝতে পারছি। সময় তো আচ্ছা, ওই যে সময় নাই বুঝছেন, হ্যাঁ। আচ্ছা সময় নেই, প্লিজ আচ্ছা, আমি জেলখানা থেকে আমাকে একটু ব্যবস্থা করেন, জেলখানা থেকে আমি চলে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, আমরা যে কোনো সময় আমাকে মারে ফেলবে, যে কোনো সময় আমি মরে যাবো এখানে। আচ্ছা আচ্ছা যেরকম করে আমাকে মারছে, আমি যে কোনো সময় আমি স্ট্রোক করে মনে হয় 2 বার স্ট্রোক করছি আমি। আচ্ছা ঠিক আছে, আপনার বয়স কিরকম হবে? আমাকে এরকম মরে যাবো আমি। আপনার বয়সটা কিরকম? আপনার নামটা কি বলেন, নামটা? 34। হ্যাঁ, সীমা 34 বয়স আমার। আচ্ছা, সীমা 34 নাকি? আমরা যদি জেলখানায় গিয়ে আপনার সাথে দেখা করার জন্য ইয়া করি, কিভাবে কি করতে বলতে হবে? সীমা দিনাজপুর। সীমা দিনাজপুর। হ্যাঁ। ও, আপনার বাসা দিনাজপুরে না? হ্যাঁ। আচ্ছা, কয়দিন নাম্বার হচ্ছে আপনার? হ্যালো, কয়দিন নাম্বার কত? দেখি কমে তো। হ্যাঁ, 408। কি 508 না 408? 508। হ্যাঁ, 508, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, সীমা দিনাজপুর নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনার কাগজগুলো কোথায় পাওয়া যায়? আপনার হচ্ছে, শোনেন, আমি হ্যালো, ওই যে বলতেছি, আপনার হলো ইয়ার কাগজগুলো কোথায় পাবো, মামলার কাগজগুলো? ওইখানে আসলে, কোর্টে আসলে বলে দিবে। চারতলায় আছে। মামলার নাম্বার টাম্বার গুলো কি আপনার জানা আছে? হ্যাঁ, ওইটাই আমার মামলা নাম্বার, 508।
508। হ্যাঁ 508। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।